নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমার রেসিপি ময়দার মিষ্টি। তার জন্য নিয়েছি 1 বাটি ময়দা, আর ওদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা গরম হতে একটু সময় দেব। জলটা গরম হয়ে গেছে, এতে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এই মণ্ডটাকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট করে এরকম করে লেচি কেটে নেব। আর একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। ময়দাটা একটু নরম আছে, ভাজাটা ঠিক হয়ে যাবে। মিষ্টিগুলো থেকে এভাবে মিষ্টিগুলো চৌকো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে সাদা তেলও গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। সবগুলো এভাবে একটু উল্টে উল্টে দেব। ময়দার অনেক রকম মিষ্টি হয়, কিন্তু ময়দাটা যদি এইভাবে আমরা সিদ্ধ মতো করে যদি মিষ্টিটা বানাই, সেই মিষ্টিটা খেতে বেশি সুস্বাদু হয়। একটু ব্রাউন কালার হবে, তারপরে এগুলো নামাবো। মিষ্টিগুলো সুন্দর কালার এসে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আর এই একই রকম ভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব। এবারে চিনির রসটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল। এটা একটু মেল্ট হতে সময় দেব। এবার এই চিনি রসের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে উনুনের জাল বন্ধ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ময়দার মিষ্টি। তো ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।